আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 8 mm বোল্টের থ্রেড খুব সহজে কীভাবে কাটা হয় সেটা কালকে থেকেই এদেরকে শেখাচ্ছিলাম। তো ভাবলাম যে ভিডিওটা আমরা লাইভে দিই, যাতে যারা এ ধরনের বোল্টের থ্রেড খুব স্মুথলি কাটতে চায় তাদের উপকারে আসবে। প্রথমে যে কোনো বোল্টের থ্রেড কাটতে হলে কাছে আনো একটু। এ ধরনের গেজ দিয়ে আগে মেপে দেখতে হবে যে কি থ্রেডটার সাইজ কত। তাহলে আমরা এটাকে আগে মেপে দেখব সাইজ কত। সাইজ হচ্ছে যে কি এখানে অনেকগুলি থাকবে যেটার সাথে মিলবে, সবচেয়ে ভালো যেটার সাথে মিলবে ওটার সাথেই থ্রেডটা গণনা করতে হবে। তাইলে এখানে আমাদের থ্রেডটাতে পাইলাম যে কি 1.25 1.25 আগে সেট করবো। এখানে মেশিন এদিকে মেশিনে দেখো, এই চার্টে দেখাও। এই যে 1.25 হচ্ছে আমাদের এখানে, দূরের থেকে দেখো। এই যে 1.25 মধ্যে এম, এফ, এন, 5। ঠিক আছে, তুমি শিখতেছো। এই যে 1.25 গেজ, গেজের সাথে চার্টের সাথে এখানে মিলছে। এই যে 1.25 এম, এফ, এন, 5। ঠিক আছে, দেখা যায়। একটু দূরে করো, তাহলে আমি এবার লিভারগুলো দেখো। তাহলে এম সেট করবো এটার সাথে এম। ঠিক আছে, হ্যাঁ। তারপরে এফ, এফ সেট করবো এটার সাথে। ঠিক আছে, তাহলে এফ এটার সাথে সেট করব। তারপরে পাইলাম কত, এন, এন সেট করলাম এটাতে। ঠিক আছে, তাহলে তিনোটাই আমার মিললো। বাকি আছে কি গিয়ার, এই যে গিয়ার। তাহলে কত নম্বর গিয়ার? এই যে 5 নম্বর গিয়ার। এই যে আমার 5 নম্বর গিয়ারে সেট করা আছে। ঠিক আছে, তাইলে এখন আমরা মেশিনে এটাকে স্টার্ট দিয়ে টুল লাগানো আছে। এখন আমরা কাটা শুরু করব। বিসমিল্লাহ। আগে দিব যে পাওয়ার, পাওয়ার দিয়ে এই যে শুরু করতেছি। আর লোহাটা একটু হার্ড, লোহাটা খুবই কড়া লোহা। এটা অনেকগুলি জিনিস আছে শিকার মতো। এই যে থ্রেড কাটা শুরু হচ্ছে, হ্যাঁ, কাটতেছে। তাইলে আমি এটাকে দেখবো যে এটা কতটুকু, এখান থেকে থ্রেডের সাইজটাও লম্বা কতটুকু এটা মাপ দিয়ে দিলাম। আমার থ্রেডটা আসবে যে এ পর্যন্ত, তাহলে মাপ দিয়ে দিলাম। এখন কাটবো। লোহা যেহেতু হার্ড, এটা সেগুলো একটু তেল দিয়ে দিলে ভালো, থ্রেডগুলি কাটা কাটা উঠবে না, সুন্দর উঠবে, স্মুথ উঠবে। তুমি এ পাশে এক পাশে দাঁড়াও, ওখানে দাঁড়াও। এই যে আমার মাপ হয়ে গেল। এটার মধ্যে একটা আনকমন জিনিস থাকবে, সেটা হচ্ছে যে কি মেশিনে কাটলেই যে স্মুথ হয় তা না। এটার জন্য আরেকটা জিনিস আছে যেটা দিয়ে একদম অ্যাকুরেট সাইজটা হবে। এই চিকন চিকন থ্রেডগুলি আমরা যখন কাউকে কাটতে দিই তখন হয়তো লুজ হয় আর না হয় টাইট হয়, অ্যাকুরেট সাইজটা আসে না। তো যার দরুন মিস্ত্রিরা যারা কাটে তারাও মালিকের বকা শুনে অ্যাকচুয়াল সাইজটা করে দিতে পারে না। তো এখন অনেক দিন যাবৎ এগুলো, এই ছোটো কাজগুলো নিয়ে আমাদের মিস্ত্রিরা বকা শুনতেছে বা করতেও পারে না। তো ভাবলাম যে এটার উপরে একটা আগে ক্লাস করাই। তো এই যে আমি 2 কূপ কাটলাম, এখন আরেক কূপ কাটবো। কেটে এটার উপরে যে দেখবেন সুন্দর একটা দোকান বানাইছে, ওটা দিয়ে এটাকে ফিনিশিং করে দেবো। তোমাকে বললে এদিকে ঘুরাবা, এখন না, এ তো করতেছে। এই আরেক কূপ কাটবো। ঘুরে ঘুরে দেখাও হয়েছে, ঘুরে ঘুরে দেখাও। কিন্তু লাইভ যেহেতু চলতেছে, একটু মেশিনের পুরা কী
ঘুরতেছে না ঘুরতেছে সব দেখায়। বেনিয়ামিন একটু সরো তুমি। এক পাশে দাঁড়ায় থাকলে বোঝা যাবে না কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, এই যে কাটিং চলতেছে। আপনারা যারা লেগ মেশিনের উপরে স্পার্ট ডাস্টবিনের চাকরি করেন তাহলে হয়ে গেছে। আমরা এখন এটাকে আরেকটা ঘোরাও, এটা ঘোরাও, এটা এখন খুলে ফেলবো। এটা এখন খুলে এই জিনিসটা দেখাও। একটা আমরা যন্ত্র এটার জন্য একটা যোগান বানাইছি যেটা দিয়ে খুব সহজে কি করা যাবে। এই যে এটা দিয়ে আমরা যখন উপর দিয়ে একটু চালাই দিব তাহলে থ্রেডটা মাপটাও সব একই সাইজে থাকবে এবং স্মুথ হবে। পিছনে তো নেওয়া হয় নাই। দাঁড়াও, এটাকে বের করুন। হয় নাই, আরো আরো জোরে দিতে হবে, জোরে দিতে হবে। এই তোমার শক্তি নাই তো সেই জন্য করতেছো না। যে বের হয়ে গেছে। একটু গুরুত্ব দিতে হবে, বুঝছো? এরকম আলাবোলা হয়ে থাকলে হবে না। আলাবোলা হইলে ওয়ার্কশপের কাজ শিখতে পারবে না। ওয়ার্কশপের কাজ হচ্ছে স্ট্রং মানুষের জন্য। হ্যাঁ দাও, এদিকে আনো আবার। এই দোকানটা লাগাইলাম এখানে। হ্যাঁ দিলাম, আনো আনো। হ্যাঁ এটার সাথে এটা এখন কি করে দিব? একটু তেল দিব এখানে। এই যে এটার ভিতর থেকে বেরিয়ে আসতেছে এটা, তাতে করে থ্রেডটা একদম। এই তুমি ইয়ে করো না, আগে বাড়াও, একটু তো আগে বাড়াও। এভাবে করে কাটলে সাইজগুলো সব এক থাকবে, মোটা চিকনও হওয়ার কোনো সুযোগ নাই। তাইলে আমাদের এটা আবার পিছনে যাচ্ছে। আস্তে আস্তে পিছনে নাও তুমি। ও দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। পিছনে নাও, পিছনে নাও। তাইলে এখন খুলে ফেলবো, খুলে দেখবো এটা ঢুকে কিনা। দেখো এদিকে, দেখো আবার। এই যে আমাদের এই নাটটা, এটার মধ্যে এটা ফ্রি ফ্রি একদম স্মুথ ঢুকে কিনা আমরা দেখবো, নাকি গজে। কোনো ধরনের গজলে যে কাজে মানুষ এগুলোকে লাগাবে টিকসই হবে না, খুব অল্প দিনে এটা ভেঙে যাবে। যার কারণে এগুলো সাইজগুলো ছোটো ছোটো মেশিনারি পার্টসগুলি খুব একদম হাই প্রেসিশন করে বানাইতে হয়। এগুলি আমাদের মিস্ত্রিকে দিলে যদিও এরা এতটুকু গুরুত্ব দেয় না। যার কারণে এই সামান্য এই থ্রেডটার জন্য ব্যাটারের যে যারা যে মেশিনের মধ্যে লাগাবে লাখ টাকার একটা পিস, একটা মোল্ড বা একটা মেশিনারি পার্টস, সেখানে এই স্ক্রুটার জন্য কী হয়ে যাবে, তাদের ভোগান্তিও বাড়ে যাবে। আবার এটার জন্য আসে 2-3 দিন তাদের প্রোডাকশন বন্ধ থাকে। সেই কারণে ছোট হোক বড় হোক যে কোনো জিনিস আমরা চাই যে কি হাই প্রেসিশন করতে। তাইলে এখন এটা লম্বা করে বানাইছি, এখন এখান থেকে এটা কেটে ফেলে দিব, ফেলে দিয়ে এটার সাইজ করে ফেলবো। হ্যাঁ এখানে নাই তো, নিয়ে গেছে মালগুলো। যেগুলো করছে এগুলো নিয়ে আসো। দাঁড়ায় রয়েছে কোনো ঠেস মারে, ওদিকে যাও। এই যে হ্যাঁ, এই যে আমরা আগে একটা কাটছিলাম, এটা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের স্যাম্পল। এটার সাথে এটা অবিকল কী হয়ে গেছে। এই যে তাইলে এখন যদি আমি এটাকে শুধু মেশিনে কাটতাম, শুধু টুলস দিয়ে কাটতাম, তাইলে দেখা যেত এখানে ধার 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 কিছু থেকে যেত, তারপরে ঢুকতো না। এক একটা এক এক মাপ হতো, তুমি কথা বলিও না। এক একটা এক এক মাপ হইতো, একটা হয়তো চিকন, একটা মোটা, সবগুলো এক সাইজ হইতো না। এখন আমি যতটাই কাটি, 20-50টা কাটি, 100টা কাটি, সবগুলো কি হবে, এক সাইজ হবে। তাইলে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে শিখলাম মেশিনের চার্টের সাথে কিভাবে গেজের সাথে মিলাইতে হবে। তারপরে থ্রেডটা, যদিও লোহাগুলো কিন্তু খুবই হার্ড, যদি নরম হইতো আরও অন্য উপায় ছিল করার।
আর এটা হার্ড লো, যার কারণে এটার জন্য এই জিনিসটা আমরা বানাইতেছি, এই অ্যাটাচমেন্টটা আমাদের বানাইতে হয়েছে। যারা দেশে অথবা বিদেশে যারা টানার হিসেবে কাজ করতেছেন, আপনারা কাজের কোয়ালিটির জন্য অথবা একই সাইজ হওয়ার জন্য এবং দ্রুত প্রোডাকশন দেওয়ার জন্য অবশ্যই এই ধরনের একটা যোগান বানিয়ে নিতে হবে। যে কোনো কাজের কাজ যতই আমরা সুন্দর করব এবং ফিনিশিং করব, তত ভালো চলবে এবং আমরা আমাদের ডিমান্ডটা নিতে পারবো মালিক পক্ষ থেকে। এখন কাজ যদি কোয়ালিটি না হয়, আর আমি যদি গাঁটটি মেরে বসে থাকি যেন আমাকে এই ডিমান্ড দিতে হবে, তাহলে দেশে যেমন কেউ আমাদেরকে রাখবে না, বিদেশেও কেউ কি আমাদেরকে কোনো কাজে রাখবে না। যেহেতু আমরা এখানে ছোট ছোট অনেক ছেলেদেরকে বা বিভিন্ন বয়সের ছেলেদেরকে কাজ শেখাচ্ছি বা শেখানোর এরকম মন মানসিকতা আছে, সে কারণে আমরা কোনো সংকীর্ণতা অথবা কোনো ধরনের গোপনীয়তা না রেখে সব কিছু ওপেন করে দিলাম, যাতে করে জাতের এটা উপকারে আসে। যারা আপনারা এই ধরনের ছোটোখাটো প্রোডাক্ট নিয়ে বা কোয়ালিটি করতে পারেন না অথবা স্ট্রং করতে পারেন না, এই ধরনের ভূগন্তিতে যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তো এই ধরনের ছোটোখাটো অনেক প্রোডাক্ট বা অনেক ধরনের জিনিস নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। যদি ভালো লাগে ভিডিওটা, যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে করে সবাই এটা থেকে শিখে ভালো একটা কিছু করতে পারেন। ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।